মহাবিশ্বের সবচেয়ে সুন্দর জুটি তো ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর। আর উৎসর্গ যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি ছিলেন ফাতেমার পিতা এবং আলীর শ্বশুর। একবার তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যার বাড়ি গেলেন এবং জানতে পারলেন ফাতেমা ভীষণ চিন্তিত। জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তখন ফাতেমা বললেন, আমার আর আলীর মধ্যে ঝগড়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আলী কোথায়? তিনি বললেন, বাইরে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে খুঁজতে বের হয়ে গেলেন। তিনি একবারও ভাবলেন না যে আমি তো মেয়ের বাবা, জামাতার কাছে নিজে কিভাবে যাব। খুঁজতে খুঁজতে যখন তিনি মসজিদে পৌঁছালেন, দেখলেন আলী মাটিতে শুয়ে আছে এবং তার কাপড়ে ধুলোবালি লেগে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসে ডাকলেন, হে আবু তুরার অর্থাৎ ধুলোর পিতা, উঠো। তিনি আলীকে আর কোনো বকাঝকা বা প্রশ্ন করলেন না, বরং নীরবে তার হাত ধরে তাকে ঘরে নিয়ে আসলেন। ঘরে ফিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা মেঝেতে শুয়ে পড়লেন। আলীকেও জিজ্ঞেস করলেন না কি হয়েছে আর ফাতেমাকেও জিজ্ঞেস করলেন না কি হয়েছে। তিনি এক পাশে ফাতেমাকে শোয়ালেন, অন্য পাশে আলীকে শোয়ালেন। এরপর আলীর হাত ধরে নিজের বুকের উপর রাখলেন আর ফাতেমার হাত ধরে আলীর হাতের উপর রাখলেন। তারপর দুই হাতের উপর নিজের হাত রেখে বললেন, বলো আমাদের মিল হয়ে গেছে। তখন দুজনেই বলে উঠলেন, আমাদের মিল হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসতে হাসতে ঘর থেকে বাইরে বের হলেন, তখন এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনাকে অনেক আনন্দিত দেখাচ্ছে, ব্যাপার কি? তিনি মুচকি হেসে জবাব দিলেন, আলী আর ফাতেমার মধ্যে মিল করিয়ে দিয়ে আসছি তো এজন্য।